সরকারি জায়গায় দখল সহ কত শত মানুষের জায়গা ওরা দখল করে নিচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসী নারী মোমেনা আক্তার নীলির ক্রয়কৃত জমিতে আদালতের অনুমতি নিয়ে নির্মাণ কাজ করতে গিয়ে একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট 50 লাখ টাকা চাঁদা দাবি সহ দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার কমলপুর বাল্লাবিল এলাকায় ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই প্রবাসী নারী। লিখিত অভিযোগে ভুক্তভোগী ওই প্রবাসী নারী বলেন, 40 বছর ধরে নিজ ভোগদখলীয় জায়গায় নির্মাণ কাজ করতে গেলে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র প্রথমে 50,000 টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দেয় স্থাপনা ভাঙচুর করে এবং জমি দখল ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দেয় বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। চাঁদাবাজ ও জবরদখলকারী ভূমিদস্যু সিন্ডিকেটের সদস্যরা হলেন রকিব, কাউসার, মুজাম্মেল, জাকির, সবুজ সরকার, কবির মিয়া ওরফে পান কবির, ফারুক ও দালাল সুমন রেফারি গংরা। সরকারি জায়গায় দখল সহ কত শত মানুষের জায়গা ওরা দখল করে নিচ্ছে। দীর্ঘদিন ধরে ওই ভূমিদস্যু লোকগুলো বড় একটি সিন্ডিকেট গড়ে তোলে। বর্তমানে তারা ভৈরবের একটি প্রভাবশালী মহলকে সাথে নিয়ে আমার জায়গাটি জোরপূর্বক দখলের পায়তারা করছে। আর তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মিথ্যা দিয়ে আমাদের স্বামী ও স্ত্রী নামে মিথ্যাচার করে দেশ বিদেশে মানহানি করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া আমরা প্রবাসে থাকা সুবাদে ভূমিদস্যুদের চোখ পড়ে আমাদের জায়গার উপর। মূল উদ্দেশ্য হলো সামাজিক দরবারের অজুহাতে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাওয়ার জন্য আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। নিউজ 724 নিউজ ডেস্ক।